গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল ছুটির দিন আর আজকে চলে গেছিলাম আমরা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। এটা অনেকে সায়েন্স মিউজিয়ামও বলে। এটা আছে বালিগঞ্জে। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি। এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য বেশি ভালো, তবে আমরা অনেক ছোটবেলায় এসেছিলাম, তো আমরা চাইছিলাম সেই মেমোরিজটাকে আরেকবার দেখতে, তো সেই জন্য চলে এসেছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের শো হয়, যেরকম কোল মক আপ শো, তাছাড়া সায়েন্স বিভিন্ন শো, 3D শো আছে। তো আমরা শুধু কোল মিলের শোটাই দেখছিলাম আর বাকিগুলো দেখার সময় ছিল না আমাদের কাছে। তো এই যে দেখো, এই যে কোল মিলের ভেতরে আমরা মানে এটা ওরা একটা আর্টিফিশিয়াল কোল মিল তৈরি করেছে, যেখানে বিভিন্ন মেশিন কিভাবে কাজ করে সেগুলো তোমাকে গাইডও করে দেবে, বুঝিয়েও দেবে। ভালো লাগবে, বাচ্চাদের বেশি জানার কিছু আছে, আমাদের কিন্তু ভালোই লাগছিল। আর তাছাড়া তারপরে মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছিলাম। এখানে মিউজিয়ামে প্রচুর কিছু দেখার আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ভাগ করা আছে। পুরো মিউজিয়াম একদিনে দেখা খুব ডিফিকাল্ট ব্যাপার, আমরা তো সবটা দেখতে পারিনি। তো এইগুলো বিভিন্ন রকম স্ট্রেংথ দেখার সায়েন্স যেগুলো হয় সেগুলো সব আছে বিভিন্ন রকম। এখানে সবচেয়ে মিউজিয়ামের সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে, অন্য মিউজিয়ামে শুধু দেখতে হয় বা কিছু হয়, এখানে হচ্ছে তুমি নিজে হাতে এগুলো করে দেখতে পারবে, যেটা বেশ মজা লাগছিল আমাদের। বিশেষ করে এই জিনিসটা তো আমার খুব মজা লেগেছে, মানে যারা বাচ্চাদের মতো আনন্দ করতে চাও তাদের তো এটা খুবই ভালো লাগবে এই জায়গাটা। তো এখানে ওই স্ট্রেংথ দেখা যায়, কি করে ব্যালেন্স করে রাখা যায়, এগুলো সব দেখা যায়। আর বিভিন্ন রকম আয়না টায়নাও আছে এখানে, যেগুলোতে আমার তো খুব মজা লাগছিল। অনেকদিন পর এরকম একটা জায়গা পেয়েছি যেখানে বেশ একটা মজা করা যায়, বেশ চাইল্ডিশ যে মেমোরিজগুলো আছে সেগুলোকে আরেকবার করে যাপন করা যায়। তো এটা হচ্ছে ভুলভুলাইয়া টাইপের। এখানে তো আমার ঢুকতেই ভয় লাগে যে আমি কি করে হারিয়ে না যাই, আমি বুঝতে পারি না রাস্তা কোথায়। তবে এখানে বোঝা যাচ্ছিল যেহেতু এটা বাচ্চাদের, তো অনেকটা সহজ জায়গা, কোনো অসুবিধা হয় না। আর সবচেয়ে বেস্ট হচ্ছে এই আয়নাগুলো, এত অদ্ভুত অদ্ভুত ইমেজ তৈরি হয় যেটাতে খুব ভালো লাগে, মানে মজাই হয় সাধারণত। এগুলো দেখতে আমার প্রথম থেকেই ভালো লাগে আর আমরা খুব এনজয় করেছি বিষয়টাকে। যারা এনজয় করবে এই বিষয়টাকে তাদেরই এটা বেশি ভালো লাগবে। আর এইখানে দেখো বিভিন্ন ছবি এআই দিয়ে কিভাবে অন্যরকম ক্যারেক্টারে করা যায়, বিভিন্ন ক্যারেক্টার আছে, তো সেগুলো করা যেতে পারে। আর এখানেও বিভিন্ন রকমের মেশিনপত্র আছে, প্রচুর কিছু সায়েন্সের ব্যাপার আছে। অনেক দেখে ফেলেছি এই মিউজিয়ামটাতে, প্রচুর কিছু দেখার আছে, তোমরা প্লিজ আসবে। আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন পুরনো রকমের মাইক্রোফোন, ফোন এগুলো রাখা ছিল, যেগুলো পুরোনো দিনে ছিল। আর সবচেয়ে বেস্ট লেগেছে কিন্তু আমার এই জায়গাটা, এটা হচ্ছে সি ওয়ার্ল্ড একটা ক্রিয়েট করা হয়েছে আর্টিফিশিয়াল, যেখানে ওয়াটার লাইফটা পুরো দেখা যাচ্ছে। এখানে কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ অনেকটাই রিয়েল লাগছিল এখানের লাইটিংসগুলো যেগুলো করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। যাদের এরকম ছবি তোলার ইচ্ছা বা এরকম একটা অন্য ওয়ার্ল্ডে মানে ভালো লাগবে, এখানে যেতে পারো, খুব ভালো লাগবে। এখানে আরও একটা রুম আছে যেখানে ওয়াটার লাইফটা পুরো দেখা যায়, ওটা কিন্তু পুরোটা স্ক্রিনে। আর এটা হচ্ছে বালি, আমি তো ভেবেছিলাম নুন রেখেছে না বালি। আর এটা হচ্ছে পুরনো ইঞ্জিনের জায়গা, যেখানে পুরনো অনেক ইঞ্জিন ছিল, গাড়ি ছিল। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম, আরও অনেক কিছু দেখার আছে, আমরা পুরোটা দেখতে পারিনি কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো প্রচুর কিছু দেখার আছে। তো খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম ইসকনের গোবিন্দাসে। তো আমরা এই যে খাবার অর্ডারও দিয়ে দিয়েছি, প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। আর এখানে বসে খাওয়ার একটা আলাদাই মনে হয় ফিলিংস আছে। সামনে রাধা মাধব আছে, তো খুবই ভালো লাগছিল। তো আমরা পনিরের বিভিন্ন আইটেম, তারপরে একটু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, খুবই টেস্টি হয় এখানের খাবার, বলার কিছু নেই। দেন 4টের সময় মন্দিরটা ওপেন হয়, সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছিলাম। তো এই যে চলে এসেছি, রাধে রাধে হরে কৃষ্ণ। তো এইটা দেখে আমরা তারপরে বাড়ির জন্য রওনা হয়ে পড়েছিলাম। তো এইটুকুই ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পায়েল স্টোরি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই, রাধে রাধে।